আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলারে ভর্তি করাইতে আইছি। ভর্তি করাবেন? কিন্তু কোন ক্লাসে? ম্যাডাম ক্লাস অনে। ম্যাডাম এটা কি? পড়ে দেখেন কি। ম্যাডাম আমরা দুইজনের কেউই পড়তে পারি না। দেন আমার কাছে দেন, আমি পড়ে শোনাচ্ছি। অ্যাডমিশন ফি 40,000, এনরোলমেন্ট ফি 10,000, বুকস অ্যান্ড স্টাডি 15,000, কোয়ার্টারলি ফি 90,500 and total fee 84,500. ওকে? মানে স্কুলের টোটাল ফি হচ্ছে 84,500 টাকা, ঠিক আছে? সমস্যা নাই ম্যাডাম, ঠিক আছে। এটা তো অনেক বেশি। তুমি জানো না এই বড় স্কুলের ফিস এরকম বেশি হয়। সমস্যা নাই ম্যাডাম। এই নিন, এই ফর্মটা ফিল আপ করে দিন আর আজকের মধ্যে 10,000 টাকা জমা দিতে হবে। দিন, আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। আর হ্যাঁ, আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু এই টাকা আপনারা ফেরত পাবেন। আচ্ছা, সমস্যা নাই। বাই দ্য ওয়ে, আপনি কি করেন? আমি আমি একটা প্রাইভেট কোম্পানিতে ওই পিয়নের চাকরি করি। ম্যাডাম কোনো সমস্যা? না, আপনার ছেলের নামটা বলুন। রুবেল। আচ্ছা, রুবেল কই? রুবেল ওই পাশে দোলনায় খেলতেছে। দেখছো, স্কুলে আবার দোলনা হচ্ছে। আমার পোলা যখন এই জায়গায় ভর্তি হয়ে যাব তখন প্রতিদিন খেলতে পারবো। হ, আচ্ছা তুমি একটা কাম করো, অনেক সময় তো হয়ে গেল, একটু ভিতরে গিয়ে দেখো। তা অবশ্য ঠিক কইছো। তুমি বল। কি মনে করো তুমি? হ্যাঁ, এই দেখো, এই ছেলে পাস করছে, এখন আমি কি বলবো ওদের? তুমি জানো না এইখানে কাদের সন্তান লেখাপড়া করে? এই, তুমি কি আমাদের সুনামের কথা জানো না? হ্যাঁ, জানো না তুমি কাদের সন্তানরা এখানে লেখাপড়া করে? কেউ ব্যবসায়ী, কেউ সরকারি চাকরিজীবী, বড় বড় নেতার ছেলেরা এই স্কুলে লেখাপড়া করে। আর ওদের সাথে এই গার্ড আর পিউনের ছেলেরা লেখাপড়া করবে? আই এম সরি স্যার। হ্যাঁ, সরি। যাও, ওদের গিয়ে বলো ওদের ছেলে পরীক্ষায় ফেল করছে। এই এখানে দাঁড়া দাঁড়া কি করতেছেন? ওনাদের সাথে আমার একটু কথা আছে। ওনাদের সাথে কথা আছে মানে? যান এখান থেকে, যান। এই কি সেই গেল? না স্যার, আসলে উনি এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনাকে সব কথা শুনতেছিল। স্যার, আমারে মাফ করে দিবেন। আমি ভুলে গেছিলাম যে আমি একজন পিয়নের সন্তান। এত বড় একটা স্কুলে পড়বো, এত বড় বড় মানুষের সন্তানেরা এই জায়গায় পড়াশোনা করে। তো কি হয়েছে, আমার পোলা পাস করছে। আপনার হাতে তো ক্ষমতা আছে, আপনার ফেল করা দিচ্ছেন। দোষ আপনার না স্যার, দোষ তো আমার। আমি আমার যোগ্যতার থেকে বেশি স্বপ্ন দীক্ষা ফেলেছি, আমার ক্ষমতার থেকে বেশি চিন্তা করে ফেলেছি। আমার যে স্বপ্ন ভাঙছে তাতে আমার কোনো আফসোস নাই স্যার, কোনো আফসোস নাই। বরঞ্চ আমি খুশি হয়েছি। আমরা তো পাগলের মতো চিন্তা করছি, যত বড় স্কুল, যত বেশি টাকা ফিস, পড়াশোনার মান তত ভালো। কিন্তু না, স্কুল দামি হইলেই পড়াশোনা আবার শিক্ষার স্তর বাইরে যায় না। শিক্ষার স্তর তো মাপা যায় সেই প্রতিষ্ঠানের গুরুজনদের বিচার দেখা। আমরা মাফ করবে স্যার, কিন্তু আপনার ঘরে বিচার একদমই সঠিক হয়নি স্যার, খুবই খারাপ একটা বিচার হয়েছে।
বিচার করা একটা প্রতিষ্ঠানে আমার সন্তান ভালো শিক্ষা পাইব কেমনি? আপনি ঠিক করেন নাই স্যার, ভুল বিচার করছেন। আপনার অনেক ধন্যবাদ স্যার। আমরা তো একটা ভুল ধারণার মধ্যে থাকতাম, এই ভুল ধারণা আপনি ভেঙ্গা দিচ্ছেন স্যার। আসি স্যার, চলো। স্যার, আরেকটা কথা, কালকে যদি আপনার প্রতিষ্ঠানের কোনো ছাত্র বা ছাত্রী ভালো কিছু না করতে পারে, হতাশ হবেন না। কারণ আপনারা আজকে ওই ছাত্র ছাত্রীর কাল লিখতেছেন, আর সেটা আমার চোখে অনেক বড় অন্যায় স্যার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলো।